যে কথা বলছিলাম যে প্র্যাকটিসের ব্যাপারটা হইলো যে এখন আপনি যেহেতু প্রাইমার লেভেলের আছেন আপনারা, সেহেতু আমরা হইলাম মিড লেভেলের। যারা প্রাইমার লেভেলের আছেন তারা যে প্র্যাকটিস করতে করতে মোটামুটি একটা পর্যায়ে চলে যাবে যখন, অর্থাৎ ভালোর তো কোনো শেষ নেই, মোটামুটি পর্যায়ে একটা যখন আপনারা চলে যাবেন, তখন ধরেন আপনাদের কি হবে, আহ, যখন ভিতরে মোটামুটি সেট হয়ে যাইবে, ভিতরে মোটামুটি আপনাদের সেট হয়ে যাবে, তখন দেখবেন অনেক দিন যদি আপনি মস্কো না কইরা থাকেন, ধরেন কথার কথা আপনারা এখন প্র্যাকটিস করতে করতে আপনারা ওই পর্যন্ত চলে গেছেন, মানে মোটামুটি লেভেলে একটা পৌঁছে গেছেন, এখন কি করছেন, আপনি একটা যে কোনো ব্যস্ততায় পড়ে গেছেন, অর্থাৎ বিজনেসে ঢুকে গেছেন, ধরেন কথার কথা আপনি একটা ব্যবসায় ঢুকে গেছেন, এখন আগের মতন ওরকম মস্কো করার কি পান না, সময় পান না, কথার কথা এরকম ৩-৪ মাস ধরেন লাগাতার গেল, ৫ মাসের সময় যখন আপনি আবার শুরু করবেন প্র্যাকটিস করা, তখন আপনার কাছে একটু আনইজি ফিল হইতে পারে, একটু আনইজি ফিল হইতে পারে, কিন্তু আপনি একেবারে ভুইলা যাবেন না, পিছনে যা পড়ছেন একেবারে কি না, সব কিছু আপনার ভিতরে ভিতর থেকে চইলা যাবে না, বুঝেন নাই, অনেক কিছুই থাকবে জাস্ট, অর্থাৎ কিছুটা কমবে প্র্যাকটিস, ওই যে ৩-৪ মাস প্র্যাকটিস আপনি করেন নাই সেই জন্য কিছুটা আপনার জং ধরবে, মরিচা ধরবে, কিন্তু এর মানে এই না যে আপনার আগের যে এই প্র্যাকটিস কইরা করে যতটুকু ঠিক করছিলেন সব চইলে যাবে, এইটা না ভাই, ঠিক আছে, এইটা আগে থেকে আপনাদেরকে বইলে রাখি, ঠিক আছে। আচ্ছা, যেমন আপনারা ইংলিশের টিচার আছে না, অঙ্কের টিচার আছে না, এরা যদি ধরেন লাগাতার ৫-৬ মাস ক্লাস না করায়, প্রাইভেট না পড়ায়, তাইলে কিন্তু এরাও কি ভুইলা যাবে এরকম না, অর্থাৎ চর্চা না থাকার কারণে অনেক সূত্রই, দুই একটা সূত্র ভুইলা যাইতে পারে, এগুলা দেখে নিলে আবার কি মনে আইসা পড়বে। যেমন আমি ৪ বছর শুনাইছি, ৪ বছর শুনাইছি, হাফেজ হয়েছি ২ বছরে, শুনাইছি ৪ বছর, পিএসপির পরেও আমি ২ বছর শুনাইছি, পিএসপির পরেও ২ বছর শুনাইছি, তাহলে মোটামুটি কোরআন শরীফটা মোটামুটি আল্লাহ তাআলার অশেষ রহমতে গাইছে গেছে আর কি, এটা আল্লাহ তাআলার রহমত, ফার্স্ট অফ অল আল্লাহ তাআলার রহমত। তাহলে দেখেন এই গাইথা যাওয়ার কারণে এখন একেবারে যে আমি ধরেন ১ বছরও যদি তেলাওয়াত না করি, ১ বছরও যদি তেলাওয়াত না করি, হয়তো ১ বছর পর যখন কোরআন শরীফটা আমি খুলবো, বা আমি যখন এক জায়গা থেকে আমাকে একজন সুয়াল ধরবে, আমার ধরেন এক পৃষ্ঠার মধ্যে আমার ২-৩ জায়গায় টোকা লাগতে পারে, অর্থাৎ জবরের জায়গায় পেশ বলতে পারি, পেশের জায়গায় কি জবর হইয়া যাইতে পারে, তার মানে এমন না যে আমি ফুল কোরআন শরীফ ভুলে যাব, এরকমটা হবে না। ফুল কোরআন শরীফ ভুলে যাবে কে, যে ধরেন হেফজ করার পর ধরেন সবক টবক ভালো ইয়াদ ছিল না, এ মোটেও শুনানি দেয় নাই, একেবারে তাড়াতাড়ি আসে না অনেক গার্জিয়ান, সালমান ভাই তো পড়ায়, পোলা বানাই যে হিফজ শেষ করার পর গার্জিয়ানরা একেবারে জি, আলেম পরীক্ষা দেওয়া হইবে, এই এসএসসি জি, দেওয়া জি, হইবে, এই এইচএসসি দেওয়া জি, হইবে, জি। কত কিছু, মানে কোন সময় নেবে, পিছাইয়া যাইবে, তার ছেলে পিছাইয়া যাইবে, এই কইরা তার ছেলে যে এই যে ৩-৪ বছর কষ্ট কইরা সেই করলো, হেফজটা করলো, হ্যাঁ, সে যদি এক জায়গায় ভালো জায়গায় তারাবি না পড়াইতে পারে, এই দায়ভারটা কার, ওস্তাদের, ওস্তাদের না। জি না, গাইড বলেন। মোটামুটি ১ বছর হইলেও তো একটু শোনানো দরকার, যদি মোটামুটি ইয়াদ না থাকে আর কি। এখন যদি আপনি এরকম হন যে আরজাবাদের মতন, ওই যে আগির লেকালের হাফেজরা হন, যে আপনার সবকও শেষ, হ্যাঁ, আপনি একেবারে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বলতে পারেন, এরকম যদি হয় তাইলে তো আলহামদুলিল্লাহ ভাই, নূরুন আলা নূর, তাইলে আপনারা কেউ ধরে রাখবে না, সমস্যা নেই, ঠিক আছে, আপনি যান, কোনো সমস্যা আমার নেই। সাথে মাহমুদিয়া মাদ্রাসার এক ছাত্র এরকম তারাই পড়াইতো। হুম। এই হেফজ শেষ করার পরে কিতাবখানায় ভর্তি হয়েছে, তো ওতে ৫-৬ বছর তারাই পড়াইছে ক্ষমতার প্রভাবে। প্রত্যেক রাকাতে কোরআন নাজিল করতো নিজের থেকে। আল্লাহ। এ প্রত্যেক ভাই, এ রাকাতে প্রত্যেক এ আব- রাকাতে কোরআন নাজিল করতো। এ আবু আসামা ভাই, আমিও কিন্তু মাহমুদিয়ার ছাত্র ভাই। এখানে নাম বললে অনেকে চিনতেও পারে যারা মাহমুদিয়ার আশেপাশে আছে। আচ্ছা, কিতাবখানায় ভালো জি অনেক ভাই, পড়ে, আমি কিন্তু কিন্তু ইয়াদের ইয়াদের অবস্থা খুবই খারাপ। আপনি আচ্ছা ছাত্র ভাই, ছাত্র। যাই হোক, আমার ফার্স্ট টু লাস্ট একেবারে কায়দা থেকে নিয়ে হেফজ শেষ পর্যন্ত আমি মাহমুদিয়া শেষ করছি, যাকে, তো এইটা আসলে আহ, আহ, ব্যক্তি বিশেষ, যে চেষ্টা করবে সে অবশ্যই পারবে, যে চেষ্টা করবে না সে পারবে না, এইটাই কথা। যাক ইনশাল্লাহ, আজকে ক্লাসের টাইম অনেক হয়ে গেছে, এখনো মনে হয় সম্ভবত ১০-১৫ জন বাকি আছেন, তো কাইন্ডলি একটু তারা পার্সোনালি আমাকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল একটা ভয়েস দিয়ে পাঠান, হ্যাঁ, আমি ইনশাল্লাহ বোলটা ধরাই দেবো, হ্যাঁ।
আর যারা ক্লাসে উপস্থিত ছিলেন তারা সবাই ওই যে কালকের মতন এ লেখা এখনই এখনই এ লিখবেন, ঠিক আছে? ওই যে কালকে লিখছিলেন না, ওরকম ভাবে সবাই গ্রুপে এ লেখা দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।